তুমি নিশ্চয়ই অবাক হচ্ছ এটা ভেবে যে চোখ বন্ধ করলে তখন আইসিইউতে, আর চোখ খুললে এই খোলা আকাশে ছাদের ওপরে কি করে, তাই তো? আমি তোমার সকল প্রশ্নের উত্তর দিচ্ছি। আমি তোমাকে নিয়ে এসেছি এই লম্বুর মাধ্যমে। ডাক্তার এসেছিল আপনার রুমে, ওর মুখে একটা স্প্রে করেছি আর আপনাকে তুলে এনেছি। এখন তোমার একটা প্রশ্ন থাকতেই পারে যে আমি কেন তোমাকে তুলে নিয়ে এলাম। বলছি তোমায় সবটা। আমি পথে ঘাটে রাস্তায় সবসময় দাঁড়িয়ে থাকতাম তোমার একটা কথা বলার জন্য, কিন্তু কোনোদিনই বলতে পারিনি কারণ আমার লজ্জা করতো। কিন্তু কাল যখন আমি শুনলাম তোমার যাই যাই অবস্থা, তোমার নাকি এই অবস্থা, তখন আমি ভাবলাম যে আমার কথাটা বলার আগেই যদি তুমি মারা যাও, আমি সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবো না। তাই আমি ঠিক করেছি যে আমি কথাটা বলবো, তারপর আমার কিছু হয়ে গেলে আমার কোনো আপত্তি নেই। কথাটা আমি বলি, কেমন? আমি আসলে তোমাকে ভালোবাসো, তাই তো? আসলে আমারও তোমাকে ভালো লাগে। তুমি যখন শপিং মল থেকে বা রাস্তাঘাটে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে, আমিও তোমাকে দেখতাম। তারপর তোমার প্রতি আস্তে আস্তে ভালো লাগা শুরু হয়, আর আমিও তোমাকে ভালোবাসি। ওকে, আই লাভ ইউ টু। তাহলে এখানেই শেষ করি আমাদের প্রেম ভালোবাসা। হ্যাঁ, না মানে আমরা একটু বিয়ে নিয়ে ভাবি এখন, কি বলে? কিন্তু তার আগে তোমার কয়েকটা বিষয় জানা উচিত। মানে বলছি, কি বিষয়? আমার একটা প্রবলেম আছে। আমার না মাঝে মাঝেই শ্বাসকষ্ট হয়, তারপর আমাকে এরকম আইসিইউতে নিয়ে আসতে হয়। এটা ধর, এটা কোনো সমস্যা হলো নাকি? এই খাট ঠাট টিভি এগুলো আমি আজকেই কিনে ফেলবো না হয়, পুরো সেট আপ। তুমি আইসিইউতেই শুয়ে থাকো 24 ঘন্টা, এটা কোনো সমস্যা না। তুমি অন্য সমস্যা বলো। হ্যাঁ, আরেকটা প্রবলেম আছে। কি সমস্যা? জামাইবাবু। এনারও হচ্ছে গিয়ে শ্বাসকষ্ট, তাই তো? কোনো সমস্যা নেই, সেট আপ আরও একটা বসাবো, দুটো পাশাপাশি আইসিইউ সেট আপ থাকবে বাড়িতে। কেমন? শেষ? আমার জামাইবাবু, আমার তো বাবা মা নেই। জামাইবাবুই ছোটবেলা থেকে আমাকে বড় করেছে। জামাইবাবুর মত ছাড়া কিন্তু আমি তোমাকে ভালোবাসলেও বিয়ে করতে পারবো না। জামাইবাবু যদি রাজি হয় তাহলে তোমায় বিয়ে করব, আর যদি জামাইবাবু রাজি না হয় তাহলে আমার কিছু করার থাকবে না। এখন জামাইবাবুকে ম্যানেজ করতে হবে, তাই তো? টেনশন নিও না, যে ছেলে গোটা আইসিইউ সেটআপ সহ তোমাকে ছাদে নিয়ে আসতে পারে তার কাছে জামাইবাবু কোনো সমস্যাই না। কিন্তু সমস্যা আরেকটা আছে। এখন তোমার জামাইবাবু সম্পর্কে বিস্তারিত ডিটেলস আমাকে খুলে বলো। কোনো সমস্যা নেই, আমি তাকে চিনি না, বলো। আমার জামাইবাবুর নাম হচ্ছে সোহেল চৌধুরী। ব্যাস, আর কিচ্ছু লাগবে না, নামই যথেষ্ট। দাদা নমস্কার। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। আপনি কি সোহেল চৌধুরী? আমি সোহেল। সোহেলদা, আমি মেহেদি হাসান হৃদয়। হৃদয়? দাদা, আসলে আপনার সাথে একটা জরুরি কথা বলার জন্য এসেছিলাম। কি জরুরি কথা? আসলে কথাটা খুব বেশি। কি হলো? সোহেলদা, ও সোহেলদা, আরে বোম করেছে যে। বেলুন। হ্যাঁ, বেলুন, ও
ওই যে কি আসলে বেলুনটা দেখছেন, ও বেলুনটা ফাটিয়েছে আর কি। ওরে শয়তান, এই তোকে বেলুন ফাটাতে কে বলেছে? এটা কি মগের মুলুক নাকি? তুই যে রাস্তার মধ্যে একটা বেলুন পট করে ফাটিয়ে দিলি, যদি একটা হার্টের রোগী থাকতো সে তো এই রাস্তার উপরেই শুয়ে পড়তো, তখন কি করতিস? এর দায়িত্ব কে নিত? তুই নিতিস? তুই নিতিস না আমি নিতাম? কে নিত? কে নিত? কে নিত? কে? হ্যাঁ তো বেরে শয়তান, আর করবি এরকম? আসলে কি বলুন তো, আনন্দে আমরা অনেকক্ষণ ধরে আপনার জন্য ওয়েট করছিলাম, হ্যাঁ। তো হঠাৎ করে আপনি এসেছেন, ও আনন্দে ঠিক থাকতে পারিনি, তাই না? বুঝতে পারিনি, সরি। ঠিক আছে বলো, কি জরুরি কথা? দাদা ওই আরে কি হয়েছে, এত রাতে এখানে নিয়ে এসছো কেন? আরে বাবা জরুরি কথা আছে, তাই তো তোমাকে ছাদে এনেছি, নয়তো তোমার রুমে ঢুকে তারপরেই তো কথাগুলো বলতাম, তাই না? আচ্ছা কি হয়েছে বলো। তোমার জামাইবাবুর সাথে কথা বলেছি। কি বলেছে? তোমার জামাইবাবুর মতো কি? অসভ্য আমার জীবনে আমি কোনোদিনও চোখে দেখিনি। সেটা একটা অসভ্য ইতরদের সর্দার, ইতররা হাঁটলে তাদের সামনে থাকবে। অসভ্য মানে? জামাই বাবুকে অসভ্য বলছো, তুমি কি করেছো? আমি তার সাথে কথা বলেছি তোমার বিষয়। কথা বলেছো মানে কি বলেছে? সে কি বলেছে জানো তুমি? কি বলেছে? এই মেহেদী হাসান হৃদয়, তুই এতদিন কোথায় ছিলিস? অসভ্য ইতর বাটপার টাউটার চিটার, তুই এতদিন কোথায় ছিলিস? তুই আমার জীবনে আগে আসলি না কেন? তোর কারণে আমার শালি বুড়ি হয়ে যাচ্ছে। বুড়ি হয়ে যাচ্ছি মানে? সেই কথাই তো বলছে। তারপর কি বলছে জানো? তোমার মতো এত উঁচু লম্বা, দেখতে শুনতে স্মার্ট, কিউটনেস, হালকা ততলা, দেখতে স্মার্ট, বেলুন নিয়ে ঘোরা, এরকম ছেলে আমার শালির জন্য আমি দিনের পর দিন খুঁজছি, মাইলকে মাইল খুঁজে বেড়াচ্ছি, আমি পাইনি। আমি এখন পেয়েছি। এখনই তুই বিয়ে করবি। তুই কেন আমার জীবনে আগে আসলি না? তোর জন্যই আমি আমার শালিকে বাঁচিয়ে রেখেছি। ওর চুল তো আজকে বাদ দিয়ে পরশুদিন গিয়ে পাকতো। ওর পাকা কি বলছো এগুলো? চুল দিন দিন পেকে যাচ্ছে। আর কি বেরোনো, সত্যি করে বলো কি বলেছে? ফাজলামি করছি সোনা, তোমার জামাইবাবু তো রাজি হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। আরে কি বলছো, রাজি হয়ে গেছে মানে? হ্যাঁ, তোমার জামাইবাবু রাজি হয়ে একটা কাজ গেছে। করি, আমার খুব আনন্দ হচ্ছে, আমি বরঞ্চ নিচে গিয়ে জামাই বাবুকে নমস্কার করে আসি। জামাইবাবুকে কি আগে প্রণাম করবে? আগে আমায় প্রণাম করো। হাজবেন্ডের চরণেই স্বামীর স্থান। হাজবেন্ড মানে? মানে ওয়াইফের। উফ, আর কি বেরো না। শোনো, আমি গিয়ে জামাই বাবুকে নমস্কার করে আসি, আমার খুব আনন্দ হচ্ছে, তারপরে এসে তোমাকে নমস্কার করবো। কেমন? চলো যাই, আমি আর তুমি একসাথে গিয়ে প্রণাম করে আসি। আরে তুমি কোথায় যাচ্ছ? পাগল হয়ে গেছো নাকি? মাথায় কি সমস্যা আছে? তুমি থাকো, পরে কথা একটু বলবো। পরে যাও, একটু কথাবার্তা বলে যাও, হালকা করে একটু কথাবার্তা বলি। আমার খুব আনন্দ হচ্ছে, আগে গিয়ে নমস্কার করে এসে তারপরে কথা তাহলে বলবো। তুমি ঠিক প্রণাম আছে? করে আবার এসো। আবার নমস্কার। হ্যাঁ নমস্কার। কি ব্যাপার সোহেল, তুমি কেন এত রাত্রে উপরে এসেছো? হ্যাঁ, কি দরকার ছিল এত রাত্রে আসার? তোমার যে দরকার ছিল সেটা তুমি পরেও এসে বলতে পারতে, দিনের বেলা এসে বলতে পারতে। এখন চোর টোর কেউ ঢুকে পড়লে? না না ম্যাডাম, চিন্তা করবেন না, আমি লোক বসিয়ে এসেছি। ও আচ্ছা ঠিক আছে, কি বলবে বলো। না ম্যাডাম, বলছিলাম যে ওই আমাদের মরিয়ামের জন্য একটা পাত্র পেয়েছি, আর পাত্ররও ওকে খুব পছন্দ হয়েছে, ওকে বিয়ে করতে চায়। আর আমিও ডিসিশন নিয়েছি, আমি যেহেতু ওর গার্জেন, ওর বিয়েটা আমি দিয়েই দেবো। এ কেমন কথা বলছো বলো তুমি? মরিয়ম আমার বাড়িতে কাজ করে, ওর যদি বিয়ে হয়ে যায় আমার বাড়িতে কাজ করবে কে? এইটা ম্যাডাম আপনি কেমন কথা বলছেন? ও কি সারা জীবন আপনার বাড়িতে কাজের মেয়ে হিসেবে থাকবে নাকি? ওরও তো একটা ভবিষ্যৎ আছে, বিয়ে টিয়ে করবে, ছেলে মেয়ে হবে। সবই তো বুঝলাম, কিন্তু ওর বিয়ে হয়ে গেলে আমি বিপদে পড়ে যাব। আমার বাড়িতে কে কাজ করবে বলো? বিশ্বস্ত লোক তো আর পাওয়া যায় না। আপনি চিন্তা করবেন না, ওকে যেমন আমি আপনার বাড়িতে এনে দিয়েছিলাম, তেমনি আর একটা বিশ্বস্ত মেয়ে আপনার জন্য আমি নিয়ে আসবো। আচ্ছা, তাহলে তো আপত্তি করার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে তুমি ফাইনাল কথা বলে নাও। না ম্যাডাম, সে তো হবেই। তার আগে আসলে কালকে ওই ছেলেটা দেখতে আসবে, আপনি একটু সহযোগিতা করবেন, কথাবার্তা বলবেন। সব আচ্ছা। কথা তো আমি বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, বাবা, হ্যাঁ। এখন কি ওকে ডেকে দেবো? হ্যাঁ, একটু ডেকে দিন। আচ্ছা তুমি এখানে ও। দাঁড়াও। শোনো বাবা, তোমাকে একটা কথা বলি। আমাদের মেয়ে কিন্তু খুব লক্ষ্মী, সংসারের সব কাজ পারে। হ্যাঁ, আমি ওকে আমার মেয়ের মতোই দেখি। আমিও ওকে মেয়ের মতোই দেখি, যদিও শালি। না, আমিও জানি যে আপনি মেয়ের মতোই দেখেন। তোমার কি কিছু বলার আছে? আমার আসলে একটা কথা বলার আছে।
আমার আসলে কিছুই বলার নেই। শুধু আপনারা যে জিনিসটা, আমি কিন্তু যৌতুক দিতে পারবো না। আমি আসলে যৌতুকের কথা বলিনি। আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে বিয়েটা আমি আজকেই করতে চাই, এই মুহূর্তে। খুবই আনন্দের কথা, আমি তো রাজি, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের মেয়ের কোনো আপত্তি আছে কিনা সেটা তো একটু জানতে হবে। এই, তুই কি রাজি আছিস? বাহ বাহ বাহ। এ তো খুবই ভালো কথা। আরে আরে, তাহলে আর শুভ কাজে দেরি কিসের? আমি তাহলে কাজীকে নিয়ে আসি। আচ্ছা, ছেলের নাম ঠিকানা বলুন। মেহেদি হাসান হৃদয়। বাবার নাম? মুরসালিন হক বকুল। ঠিকানা? আসলে ঠিকানা হচ্ছে কলকাতা উত্তর। মেয়ের নাম? হ্যাঁ হ্যাঁ বলছি, লিখুন। মেয়ের নাম হলো বৌদি। এই শুভ লগ্নে একটু ঘোমটাটা যদি তুলতেন। মানিয়েছে একেবারে। ওই! উনি কে? মরিয়ম আমার বাড়িতে কাজ করে, আমি ওকে মেয়ের মতোই দেখি। তাহলে উনি কে? ও আমার বাড়ির দারোয়ান সোহেল। আমার কাজ শেষ, কবুল বললেও হবে। এখানে একটা সই করুন। না, আমি তো এক মিনিট আসুন। আপনি লেখা তো হয়ে গেছে, কবুলটা বলেই যাও। অবশ্যই। হ্যাঁ, আরে কি, আহা, আরে কবুলটা বলা হলো না তো। আরে কি হয়েছে? হ্যাঁ, আরে হয়েছেটা কি বলবে তো? কি 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 হয়েছে? এরকম তাড়াহুড়ো করে টেনে আনলেন কেন আমাকে? একটু দেরি করলে তখন কবুলটা হয়ে যেত। কবুলটা হয়ে গেলে মিষ্টি খেতাম, কত মনে আনন্দ করতাম, এইসব কাজ করে তারপরে নিচে আসতাম। এই নিচে এসে মনে করো অনেকক্ষণ ধরে গল্প করতে পারতাম। তারপর গল্প করতে করতে আমি তোর ভরে দেবো। তোর মিষ্টি আমি তোকে খাওয়াচ্ছি। এই এই কি হয়েছে গো? ওই, তুই যে এই বিল্ডিং এ চোর পাহারা দিস সেটা সেদিন বলিসনি কেন? তুমি তো জিজ্ঞেস করনি। আমায় জিজ্ঞেস করতে হবে কেন? তুই নিজে বলবি না? তুই তো নিজের পরিচয় দিবি না? একটা ছেলে এরকম শার্ট প্যান্ট ইন করে শু পরে কেন ঘন্টার পর ঘন্টা এই বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবে? তখন তোর বোঝা উচিত ছিল না যে এই বাড়িতে অন্য আরেকটা সোহেল আছে? যখন আমি তোকে জিজ্ঞেস করলাম, দাদা আপনি কি সোহেল, তখন তুই চোখ উপরে তুলে আমি সোহেল, এটা কে বলতে বলেছিল? এই, আমি যখন আমার পরিচয় দিয়েছি আমি বলিনি আমার নাম মেহেদি হাসান হৃদয়? হ্যাঁ, তোর নামের আগে পরে কিছু নেই? আমার নাম সোহেল মাঝি। তাহলে মাঝিটা কি তুমি নদীর বুকে ডুবিয়ে দিয়েছো না আলমারিতে লুকিয়ে রেখেছো? আছে আছে, আমার সঙ্গেই আছে। সাথে থাকলে পকেট থেকে বের করে দেখাবি তো তুই? এই বাড়িতে যে আরেকটা সোহেল আছে তুই জানিস না? হ্যাঁ জানি। যদি জানতিস তাহলে আমি যখন তোকে জিজ্ঞেস করলাম তুই সোহেল কিনা, তখন তুই বলবি যে দাদা এই বাড়িতে আরেকটা সোহেল আছে, আপনি কি সেই সোহেল চৌধুরীর বাড়িতে যাবেন? সেটা তুই না বলে চোখ উপরে তুলে তুই বললি আমিই সোহেল। তোর শালির সঙ্গে বিয়ে, হায় রে! আমি যদি আর একটা সেকেন্ড দেরি করতাম, এই কাজের মেয়েটার সঙ্গে আমার বিয়ে হতো, কাজের মেয়েটার সঙ্গে সারা জীবন সংসার করতে হতো, পুরো এলাকার ভিতরে আমার মাস্ক পরে ঘুরতে হতো। তুই পরিচয় দিসনি। তোকে আজকে আমি মেরে হাত পা ভেঙে, তুই বলিসনি কেন তুই এখানকার সিকিউরিটি গার্ড? হ্যাঁ, তুমি তো জিজ্ঞেস কথা করোনি। বলিস, আমার কথা বলিস, আমার কথা বলিস। হ্যাঁ, কিসের কথা এত? হ্যাঁ, তোর কথা তো আসছে কি করে? আপনি তোর থোতা আমি ভেঙে দেবো একেবারে। আবার আপনি? এই, এখানে কি হয়েছে? এখানে উনি মলম বিক্রি করছেন, আপনি কিনবেন? এটা কি ধরনের ভদ্রতা রে ভাই? আমি জিজ্ঞেস করছি কি হয়েছে, উনি বলছেন মলম বিক্রি করছে। আপনি কি উকিল না পুলিশ? আচ্ছা, আপনি কি ভদ্রতা সভ্যতা ভদ্রতা সভ্যতা কি দেখাচ্ছিস? হ্যাঁ,
তুই উকিলও না, তুই পুলিশও না। এখানে কি হচ্ছে জেনে তুই কি উদ্ধার করবি? বুড়ো ভাম কোথাকার, যা এখান থেকে যা। মাথা গরম আছে, এখান থেকে যা বলছি। কি রে ভাই, ও ও ও ও ওপরওয়ালা কি আপনাকে জ্ঞান বুদ্ধি কিছুই দেননি? এই তুই এই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যাবি? আমি ক্ষমা চাইছি আপনার কাছে, ক্ষমা করুন। যা, চলে যা, যা। ওকালতি করতে এসছে, যা। ওকালতি করতে এসছে উকিল, হ্যাঁ? উকিল সাজার শখ হয়েছে, চলে এসছে এখানে জ্ঞান দিতে। তোকে, তুই এখন আমাকে সোহেল চৌধুরীর বাড়িতে নিয়ে যাবি। গিয়ে তুই বলবি তোর জন্মের পর থেকে এই পর্যন্ত এরকম একটা ভদ্র ভদ্র ছেলে তুই তোর লাইফে দেখিসনি। তার বোনের জন্য এরকম পারফেক্ট ছেলে আর পৃথিবীতে একটাও হয় না। চল। উনি তো বাড়িতে নেই, কি? বাইরে গেছেন। আমার সাথে ফাজলামি করছে। এই, হ্যাঁ সকাল থেকে আমি তোর সাথে, হ্যাঁ, হ্যাঁ। গেটের ভিতরেও, হ্যাঁ, হ্যাঁ। গেটের বাইরেও আমি। হ্যাঁ। তাহলে আমি দেখিনি ওকে বাইরে যেতে, তুই কখন দেখলি ও বাইরে গেছে? আরে দাদা, এই যে একটু আগে যার সঙ্গে আপনি বেয়াদপি করলেন, সেই তো সোহেল চৌধুরী। আরে সে যদি সোহেল- যাকে জুতো দেখিয়েছি, অপমান করেছি, তুই কি বুঝতে পারছিস কত বড় ঝামেলাটা তুই পাকালি? সহজ সরল মন নিয়ে এসেছিলাম বিয়ে করতে, তোকে রেস্টুরেন্টে নিয়ে গেলাম, খাওয়ালাম, আপত্তি নেই। তোর শালির সাথে আমার বিয়ে ঠিক করলি, বুঝলাম, চলে এলাম, আপত্তি নেই। কিন্তু তুই আমাকে বলিসনি কেন যে এলো যখন, তখনও তুই বললি না কেন যে ওটা সোহেল? ধর। আমি কি করলাম? হে ভগবান, মেরে ফেললো রে। ভাই ভাই ভাই, ওই দিন তো রাস্তায় আপনার থেকে মাপটা চেয়ে গেলাম ভাই, যাওয়ার হয়ে গেছে, এখন আবার রাস্তার মাঝখানে আটকে আপনি আরে আমাকে- ছি 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 ছি, কি বলছেন? আমি ওই দিনের বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাইছিলাম আর কি। ভাই ওই দিন তো সব বিষয়ের সমাধান হয়ে গেল, এখন আবার কি সমাধান করবেন? না না দাদা, সমাধান কিছুই হয়নি, আমি ওটা নিয়ে আবার কথা বলতে এসেছি দাদা। আচ্ছা ঠিক আছে, বলুন। যদি একটু সাইডে আসতেন। সাইডে কেন ভাই, যা বলবার আপনি রাস্তার মাঝখানে বলে ফেলুন। না না, সাইডে নিয়ে গিয়ে আপনাকে মারবো বিষয়টা এমন না, একটু কথা বলতে চাইছিলাম। ভাই সাইডে নিয়ে গিয়ে কি করে আমি কিন্তু জানি ভাই, প্লিজ দাদা একটু আসুন। প্লিজ ভাই আমাকে যেতে দিন। দাদা প্লিজ একটু আসুন। প্লিজ ভাই আমি যেতে দাদা চাই। প্লিজ একটু আসুন। প্লিজ ভাই দাদা আমাকে- প্লিজ একটু আসুন। প্লিজ। কোন দিকে যাবো? চলুন। এইদিকে? দাঁড়া দাদা আমি দাঁড়াবো না, বসবো। দাঁড়া। দাদা দাদা সরি, আমি ওই দিন ভুল করে ফেলেছি, আসলে আমি বুঝতে পারিনি, একটু বেশি বেয়াদবি করে ফেলেছি। আমি একেবারে এরকম ধরনের ছেলে না, গোটা এলাকায় আমি কারোর সাথে বেয়াদবি করি না, সবার সাথে আমি ভালো আচরণ করি, কিন্তু আপনাদের ওই সোহেল দারোয়ান আমার মাথা নষ্ট করে দিয়েছে, তাই আমি এরকম করে ফেলেছি। দাদা প্লিজ প্লিজ দাদা প্লিজ। দূর ভাই, তোমার জায়গা তোমার পায় না, তোমার জায়গা হলো না এইখানে। না দাদা, আপনি ক্ষমা না করলে আমি উঠবো না দাদা, প্লিজ আরে, প্লিজ দাদা, সেদিন না, যাওয়া আপনাকে ক্ষমা হয়েছে, করতে তার হবে দাদা, ক্ষমা? প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন প্লিজ দাদা, আমি বুঝতে পারিনি ভাই দাদা, ভাই, প্লিজ। আরে ওঠো তো, তোমার জায়গা হলো এখানে, এই যে দেখেছো এইখানে। তুমি হলো একজন ইয়াং ম্যান, হ্যাঁ, তোমার শরীরের রক্ত এখন গরম। যা কিছু বলেছো সেটা তোমার কোনো দোষ নয়, ওটা তোমার বয়সের দোষ। দাদা বিশ্বাস করুন, আমার কিন্তু কোনো দোষই ছিল না, মানে এসেছি আপনার সঙ্গে দেখা করতে। ওই যে সোহেল আছে না আপনাদের গার্ড, সে তার পরিচয় দিয়ে, মানে তার মানে তুমি আমায় খুঁজতে খুঁজতে আমার বাড়ির সামনে গিয়েছিলে? দাদা আসলে আপনার যে শালি সারা, আমি ওকে পছন্দ করি,
ও আমাকে পছন্দ করে, আমি আবার প্রেম ভালোবাসায় বিশ্বাসী না, আমি ডিরেক্ট বিয়ে। তো বলছে আপনার অনুমতি ছাড়া আসলে তো এটা সম্ভব না। এতক্ষণে আসল কথাটা তুমি বলেছো, ঠিক তো? হ্যাঁ, ভয় আমার নয়, তোমার পাওয়ার কথা। খুব চিন্তার মধ্যে আছো, ঠিক বললাম তো? আমি যে তোমায় বুকে টেনে নিলাম, ভালো করে কথা বললাম, এখন যদি নতুন করে আমায় মারধর করো, তাই আমি বললাম ওটো ওটো, তোমার জায়গা তো আমার বুকে। এখন তোমার ইচ্ছে হলেও তুমি আমায় খারাপ কথা বলতে পারবে না, মন চাইলেও আমাকে তুমি ঘুষি মারতে পারবে না। একটু আগে তো আমি বললাম না যে তোমায় ক্ষমা করে দিয়েছি? হ্যাঁ, আসলে ক্ষমা করিনি। এখন উল্টে তোমাকে আমি দু কথা শোনাতেও পারি, তোমাকে ঘুষিও মারতে পারি। তুমি নীরবে নিঃশব্দে সব সহ্য করে যাবে আর শুনবে। ইচ্ছে করছে তোমার গলাটা টিপে মেরে ফেলি। হ্যাঁ, মনে হচ্ছে রান্নাঘর থেকে একটা বড় হামানদিস্তে এনে তোমাকে আমলার মতো জুস করে শালিকে অর্ধেক দিতাম আর আমি অর্ধেক খেতাম, তাহলে শান্তি পেতাম। একটা ড্রিল মেশিন দিয়ে চোখটা ছেঁড়া করে দিতে পারতাম। করুন দাদা, এখনই করুন। তোকে পরিষ্কার করে একটা কথা বলছি, আমার শালির জন্য আমি পাটের মোটা দড়ি বানাবো, তারপর তার গলায় ফাঁস দিয়ে কলসিতে বাঁধবো, নদীতে ডুবিয়ে মারবো, তাও তোর সঙ্গে বিয়ে দেবো না। তুই তো প্রতিবন্ধী, তুই অসুস্থ একটা মানুষ, তুই পরিপূর্ণ মানুষ নয়। ঠিক আছে, আজকের পর থেকে আপনার শালির দিকেও আমি তাকাবো না, তার আশেপাশেও যাব না, আপনার আশেপাশেও আমি যাব না, আমি কাউকে ডিস্টার্ব করবো না, এই রাস্তার আশেপাশেও আমি থাকবো না দাদা। আপনারা ভালো থাকুন। ইচ্ছে করছে মাথাটা থেতলে দিই। এই বলো বলো বলো, কি হয়েছে বলো না, আরে বলো না। আরে বলবে তো। এই তুমি সবসময় না এরকম বলে না, এগুলো না করো না প্লিজ। আমি একটা ঝামেলা পাকিয়ে ফেলেছি। ঝামেলা পাকিয়েছো মানে? কি করেছো? আমি তো জামাইবাবু মনে করে দারোয়ানকে পটিয়ে ফেলেছি। দারোয়ানকে পটিয়েছো মানে? তুমি আমার জামাইবাবু আর দারোয়ানের মধ্যে পার্থক্য বোঝো না? আরে বাবা, আমি কি বুঝেছি যে একটা বিল্ডিং এর ভিতরে পুরোটা বাড়ির ভেতরে পুরো সোহেল 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 ভরা, আর ওইখানে সোহেল চৌধুরী আর এখানে সোহেল মাঝি, আর ওই সোহেল দারোয়ান যে মাঝিটা নদীর মধ্যে ফেলে দিয়েছে সেটা তো আমি বুঝিনি। তাকে জিজ্ঞেস করেছি, দাদা আপনি সোহেল? সে বেশ ভাবঠাপ করে আমাকে বলল। আমি তো ভেবেছি এটাই তোমার জামাইবাবু। তোমাকে আমি কতবার বলেছি আমার জামাইবাবুর নাম সোহেল চৌধুরী? তুমি তো কথাই শুনতে চাও না, শোনার আগেই চলে যাও। এখন বড় সড়ো একটা ঝামেলা তো পাকিয়ে ফেলেছি। কি ঝামেলা পাকিয়েছো? আমি তোমার জামাইবাবুর সাথে যাতা ব্যবহার করেছি। যাতে ব্যবহার করেছো মানে? আরে বাবা, যাতা ব্যবহার করবো না তো আর কি করবো? সেই যে দারোয়ান, সেই দারোয়ান আমাকে নিয়ে গিয়ে একটা কাজের মেয়ের সাথে। তুমি কাজের মেয়েকে বিয়ে করেছো? কি যে বলো না তুমি, কাজের মেয়ের সাথে দিয়েছি। কাজের মেয়ে আসলে আমার আর তোমার বিষয়টা দেখছে আর কি। ওই বিষয়টা আসলে বিষয়টা হয়েছে কি, মানে সেই ভুল যে করেছে দারোয়ান, তার সাথে কথা বলতে গেছি, এমন সময় তোমার জামাইবাবু আকাশ থেকে লাফ দিয়ে পড়ে হঠাৎ বলতে শুরু করলো, এখানে কি হয়েছে এরকম করে বলছে। তারপর দেখো আমি একজনকে ঝাড় দিচ্ছি, সেই সময় একটা লোক হঠাৎ যদি এসে বলে এখানে কি হয়েছে, তাকে জুতো পেটা করতে ইচ্ছা করে না? আমি এখন ঝামেলা করে ফেলেছি। ঝামেলা পাকিয়েছো তো কি হয়েছে? এখন জামাইবাবুর হাতে পায়ে ধরে ম্যানেজ করার চেষ্টা করো। আরে আমি কি হাত পা ধরতে বাকি রেখেছি? কিন্তু উনি তো একটা আস্ত গামবাট। এবার গামবাটকে তো আর বোঝানো যায় না, সে তো আমার ওপর একেবারে খোঁচে বোম হয়ে আছে। এই জামাইবাবুকে ম্যানেজ করা সম্ভব না। জামাইবাবু বাদে অপশন বি থাকে, তাহলে বলো। আর শোনো, আমার মাথায় একটা আইডিয়া এসছে, আমার মনে হয় এটাই বেস্ট। তুমি সারা জীবন ভালো থাকো, সুখে থাকো, এটাই আমি চাই। চলো আমরা পালিয়ে বিয়ে করি, চলো। আই এম সো সরি। আমি তো তোমাকে আগেই বলেছি যে জামাইবাবু রাজি না হলে আমি বিয়েটা করতে পারবো না। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু জামাইবাবুকে কষ্ট দিয়ে আমার পক্ষে পসিবল না। তুমি যদি কোনোদিন জামাইবাবুকে রাজি করাতে পারো, তাহলেই তোমার সাথে আমার বিয়ে হবে। এখন আমি কি তোমার জামাইবাবুকে পটাবো? শোনো,
তো এখানে অন্য কাউকে দেখে দৌড়ইনি। এর আগেও দেখা হয়েছে, চটি জুতো খুলে আমায় দেখে দৌড়। এখনো দেখলাম, এখনো সেই জুতো স্যান্ডেল নিয়ে একেবারে খেঁচে দৌড়। আমি ওকে জীবনে কখনো দেখিনি, চিনি না, শুনি না, জানি না, কিন্তু আমায় দেখে তবু কেন দৌড়চ্ছে? এই রিক্সা যাবে? কোথায় যাবেন? ওই বাগবাজারের ওই দিকটা যাব। আরে কি ব্যাপার? পাগল নাকি? জামাই বাবু, এই জামাই বাবু, কি হয়েছে? কি আর বলবো ছোট গিন্নি, কি টেনশন হচ্ছে? টেনশনে মাথাটা এরকম এরকম করছে। কি হয়েছে বলো তো? আমি বাড়ির বাইরে বেরিয়েছি, গিয়ে দেখলাম একটা লোক গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে, লুঙ্গি পরা, গেঞ্জি পরা, পায়ে স্যান্ডেল, গায়ে ময়লা। আমাকে দেখে আস্তে আস্তে স্লো ভাবে বসলো, বসে স্যান্ডেলটা হাতে নিল, আমার দিকে এক দৃষ্টি চেয়ে আস্তে আস্তে দাঁড়ালো, তারপর কয়েক সেকেন্ড আরো তাকালো, তারপর হাই স্পিডে খেয়েছে জামাই দৌড়। বাবু, আমার সাথেও তো এরকম হয়েছে। মানে ওই যে লোকটা, মানে কালো কালারের গেঞ্জি পরা, হ্যাঁ, আর লুঙ্গি পরা, কালো প্রিন্টের, ধরো আমাকে দেখে মানে সে এরকম করে তাকিয়ে আছে। তারপর হঠাৎ করে মাটিতে বসলো, বসার পরে দেখলাম দুটো স্যান্ডেল এরকম হাতে নিয়ে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তারপর দে দৌড়। তার মানে তোমার সাথেও একই ঘটনা ঘটে গেছে? আমার সাথে না হলে আমি কিভাবে বলবো জামাই বাবু? আমি কি জানি? ডিটেলে বললাম, এত জুতো নিল, দৌড় দিল। তোমরা এখানে বসে আছো? এই জানো আজকে আমার সঙ্গে কি হয়েছে? কি হয়েছে? কি? আরে আমার এক বান্ধবী রোমানা আছে না, ওর বাড়িতে গেছিলাম। ওখান থেকে বাড়ি ফেরার পথে আমি রিক্সা ঠিক করছিলাম, হঠাৎ দেখি কি একটা লোক আমার দিকে তাকিয়ে আছে। তারপর আস্তে করে বসে পড়লো, তারপর পায়ের স্যান্ডেল দুটো খুললো, খুলে হাতে নিল। তারপর দৌড়লো? হ্যাঁ খেঁচে দৌড়লো? হ্যাঁ, তুমি জানলে কি করে? আরে ওই লোকটাই তো। হ্যাঁ, আমার সাথেও তো একই জিনিস হয়েছে দিদি। আচ্ছা লোকটা কি তোর তুমি? সঙ্গেও সেম? হ্যাঁ, আচ্ছা এরকম তোমার সাথে, আমার সাথে, ছোট গিন্নির সাথে হওয়ার কারণটা কি? আমি তো পাগল হয়ে যাব। ও দৌড়োয় কেন? তোমাকে দেখলে দৌড়োয়, আমাকে ছোট দেখলে গিন্নিকে দৌড়োয়। দেখলে দৌড়োয়, আমায় দেখলেও খালি দৌড়োয়। ছোট গিন্নি তুমি আমায় বলো তো এবার, এই দৌড়ানোর কারণটা কি? দৌড়োয় কেন? আমি তো বলতে পারবো না জামাই বাবু, আমি তো তোমার থেকেই শুনলাম আরে পুরোটা। ভাবো, চিন্তা করো। ধরবি না, দাঁড়া। এই দাঁড়া, এই দাঁড়া। এক দেবো তোকে। এই দৌড়ে পালাচ্ছিলি কেন? আর একজন দৌড়ে পালাচ্ছে, তাকে ধরবার জন্যই তো আমি দৌড়াচ্ছি। তার আগে তো আপনি আমায় ধরে ফেললেন। একেবারে না, জেলে ঢুকিয়ে দেবো। কেন দৌড়ে পালাচ্ছিলি তুই? আমার সামনে দিয়ে তো একমাত্র তোকেই দৌড়ে পালাতে দেখেছি, আর কাউকে তো দৌড়ে পালাতে দেখলাম না আমি। তুই কি ভূতের পেছনে দৌড়াচ্ছিলি? আরে আপনি অন্য ধান্দায় ব্যস্ত ছিলেন, সেই জন্য আপনার চোখে পড়েনি, ও দৌড়ে পালিয়েছে। একটা রদ্দা মেরে না তোকে উচিত শিক্ষা দিয়ে দেবো। আমি অন্য ধান্দায় ব্যস্ত ছিলাম। তোমাকে যদি আমি দেখতে পাই এখান দিয়ে দৌড়ে যাচ্ছ, তাহলে অন্য কেউ গেলে আমি দেখতে পেতাম না। আরে তোকে যে দাঁড়াতে বললাম, দাঁড়ালি না কেন? আপনি কখন দাঁড়াতে বললেন? আমি তো শুনতেই পাইনি। শুনিসনি না?
তুই কি কালা? তোর কান পাটিতে মেরে কি কেউ তোর কানের পর্দা ফাটিয়ে দিয়েছে যে ডাকলেও তুই শুনতে পাস না? স্যার আপনি এটা কি কথা বললেন? আমি একজন খানদানি ভদ্রলোক, আমার কান পাটিতে মারবেনই বা কেন? কানে আমি একদম স্পষ্ট ক্লিয়ার শুনি। এই যে আপনি কথা বলছেন শুনতে পাচ্ছি তো। তুই খানদানি ভদ্রলোক, আর খানদানি ভদ্রলোক বলেই তুই জুতো হাতে নিয়ে রাস্তায় দৌড়স? খুব ভালোভাবে বলছি, সত্যি কথাটা বলবি, একটা কথাও লুকোবি না, সোজা সাপটা সত্যি বলবি। আমি মিথ্যে কথা বলবো না স্যার, যা বলবো সত্যি কথাই বলবো। আমি গেট দিয়ে বেরোচ্ছিলাম, বেরিয়ে এই ছেলেটাকে দেখলাম। ওকে জীবনে দেখিনি স্যার, চিনিও না, স্বপ্নেও দেখিনি। সে কি করলো, আমাকে দেখে বড় বড় ডেলা ডেলা চোখ করে আমার চোখে চোখ রাখলো। তারপর আস্তে আস্তে হাঁটু গেড়ে বসলো, বসে স্যান্ডেলটা হাতে নিল, হাতে নিয়ে আবার আমার চোখে চোখ রেখে উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে কি করলো, কয়েক সেকেন্ড আমার মুখের দিকে তাকালো, তারপর খেঁচে দৌড়। আর দৌড়ানোর মধ্যে কোনো বিশ্রাম নেই, একইভাবে দৌড়োয়। আমাকে দেখলে যেমনভাবে দৌড়োয়, আমার বউকে দেখলে তেমনভাবে দৌড়োয়, আমার শালিকে দেখলেও তেমনভাবে দৌড়োয়। মানে আমি তো পাগল হয়ে গেছি একদম। মানে ঘরে থাকার উপায় নেই, যে আমায় দেখে দৌড়বে কেন। আমার ভিতরে একটা কিউরিওসিটি, যার জন্য ওর পিছনে আমি দৌড়ই। ঠিক তখনই আপনি আমায় ধরে ফেললেন। গল্প তো খুব ভালোই বলতে পারিস, আরো কিছু বলবি বল। আরো ঘটনা আছে স্যার। আজ 10-12টা দিন ধরে ওই এক লুঙ্গি, ওই এক গেঞ্জি আর ওই একই রকমের স্যান্ডেল পরে রয়েছে। তুই কি বলতে চাইছিস যে তোর এই গল্প আমাকে বিশ্বাস করতে হবে? বুঝছি স্যার, আপনি আমার কথা বিশ্বাস করেননি। আপনি এক কাজ করুন, 10-12 জন সিভিল ড্রেসে আমায় কনস্টেবল দিন। 24 ঘন্টা আমার সঙ্গে থাকলে ওকে ধরতে পারবেন। তখন মূল ঘটনাটা আপনি উদ্ধার করতে পারবেন, যে আমায় দেখে কেন খেঁচে দৌড় মারে, আমার শালিকে দেখলে কেন দৌড় মারে, আমার বউকে দেখলে কেন দৌড় মারে। আমি স্যার পাগল হয়ে যাচ্ছি স্যার, আমার মাথার একদম ঠিক নেই। তুই আসলে মস্করার চরম লেভেলে পৌঁছে গেছিস। আমি তোর মস্করা বের করছি, তোর না অনেক সমস্যা আছে। কনস্টেবল, ওকে ঝোলা, গেট বন্ধ কর। আমায় যে পুলিশ আচ্ছা করে পিটিয়েছে সেটা তোমার দিদিকে বলো না যেন। কি বলছো? দেখেই তো বোঝা যাচ্ছে, মেরে একদম চারিদিকে আলু করে দিয়েছে। আমায় দেখে কি বোঝা যাচ্ছে বলো তো? এই এই দাঁড়া 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 দাঁড়া। এই হতো ছাড়া দাঁড়া, কেন পালাচ্ছিস আমায় দেখে? এই দাঁড়া দাঁড়া, এই দাঁড়া দাঁড়া। এই তুমি কি পাগল হলে নাকি? ওই লোকটার জন্য তুমি রিক্সা থেকে লাফ দিয়ে ওর পেছনে দৌড়চ্ছ, আর এইভাবে দৌড়ানোর জন্য পুলিশের হাতে মারও খেয়েছো। এই তোমার লজ্জা করে না? আমার না এই ভেতরে কেমন কেমন ভেতরে ভেতরে কামড়াচ্ছে এরকম করে, ভেতরটা জ্বলে পুড়ে যায়, মাথার ভেতর কেমন যেন কনকন কনকন করে। ও আমায় দেখে দৌড়ায় কেন? ওরকম খেচ্ছে দৌড়, খালি দৌড়াচ্ছে দৌড়াচ্ছে। আমার জানতে ইচ্ছে করছে ও কেন দৌড়ায় আমায় দেখে, কেন দৌড়ায়। এই একদম চুপ করো। ওর দৌড়ক, যা ইচ্ছে তাই করুক, আমাদের তাতে কি? আমাদের দেখেও তো দৌড়ই। কই আমরা ওর পেছনে দৌড়েছি? তুমি কেন দৌড়বে শুনি? আচ্ছা দিদি, জামাইবাবুর তো শরীরটা খুব খারাপ, এক্ষুনি বাইরে থেকে এলো, বলো এটা নিয়ে তো পরেও ডিসকাস করতে পারবে, তাই না? এই তুই চুপ কর। দেখেছিস কি অবস্থা হয়েছে ওই দৌড়তে গিয়ে? বুঝতে পেরেছি, তোমাকে থামানো যাবে না। জামাইবাবু চলো, ওঠো, চলো চলো। আরে চলো না, তাকিয়ে আছো কেন? যাও। জল 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 এই। জল এই। জল এই, জল। ওঠো, নাও, জলটা খাও। এই তো তোমার কাছে জল চেয়েছি আমি। ইস, দৌড়েই ফেলেছিলাম। এই মাত্র তো তুমি জল চাইলে। ইস রে, মরুভূমির মধ্যে ওর পেছন পেছন স্বপ্নে আমি দৌড়চ্ছিলাম, দৌড়তে দৌড়তে জল তেষ্টা পেলো, সেই জন্য আমি জল 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 করে চেঁচাচ্ছিলাম। হায় রে, তুমি এখন দেখছি স্বপ্নের মধ্যেও দৌড়তে শুরু করেছো। হ্যাঁ, আরে আমি দৌড়বো না তো কি করব? ও কেন দৌড়চ্ছে তা তো বললেই হয় একবার, যে আমায় দেখে কেন দৌড়োয় ও, সেটা জানার জন্য আমার ভেতরটা তো একবারে জ্বলে পড়ে যাচ্ছে। এই চুপ করো তো। তুমি কতটা অসুস্থ হয়েছো বুঝতে পারছো কি তুমি? খালি দৌড়চ্ছে, কোনো কথা কয় না তো, আমায় দেখলেই দৌড়ে পালায়, খালি দৌড়ে পালায়। এই চুপ করো তো।
ভাই আমি খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি ভাই। ওই দিন তোমার সঙ্গে আমি খারাপ ব্যবহার করেছিলাম ভাই। আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো, সেও এই জিনিসটাই তোমার সাথে করতো। সেই জন্য কিন্তু আপনি আমায় ধমক দেবেন না ভাই, আমি ওই ধমকে বড় ভয় পাই। আরে জামাইবাবু, আমি আপনাকে কিছুই করব না। ভাই একই লুঙ্গি, একই গেঞ্জি, একই স্যান্ডেল। ঠিক আছে, আপনি কালকে আসুন শপিং মলে, আপনার যা যা লাগবে কিনে দেবো, ঠিক আছে? আরে দূর ভাই, এসব আপনি কি বলছেন? আমারও সব চাই না। আরে একটা লোকের কথা আমি বলছি ভাই। একই লুঙ্গি, একই গেঞ্জি, একই স্যান্ডেল, কি করে জানেন? এইভাবে তাকালো, এই যে এভাবে তুলে কি করলো জানেন? তারপর খেঁচে মারলো দৌড়। আমি তো দেখছি এবার পাগল হয়ে যাবো রে ভাই। কিন্তু দৌড়ে পালায় কেন? কেন যে দৌড়োয় ভাই, সেটা জানবার জন্যই তো আমি আপনার কাছে এসেছি। আমি যদি জানতে পারি যে আমায় দেখে কেন দৌড়তে শুরু করে, তারপরে যদি মরেও যাই, তাতেও আমার শান্তি। আমি জানি ভাই, এই এলাকায় একমাত্র আপনিই পারেন আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে ভাই। আপনি দয়া করে এই দৌড়ের কারণটা আমায় জানান ভাই। দাদা, মন খারাপ করবেন না, টেনশনের কিছু নেই। আপনি বাড়ি যান, আমি দেখছি, আমি ওকে ধরে আনছি, আপনি যান। ভাই কি যে বিপদে, আমার মাথার মধ্যে কেমন যেন করে। আপনি যান, আপনি যান, আমি আছি, আপনার ভাই পাশে আছে, ঠিক আছে? যান, নেই, যান। জ্যাক, ভাই শেষবারের মতন একটু দৌড়ে দেখি। হ্যাঁ, আরে ছোট ভাই, তুমি ওর কোনো সন্ধান পেলে? পেয়েছি। হ্যাঁ বলো কি? এদিকে আয়। এই ও না? এই যে ধরেছি, এই যে। এবার পালাবি কোথায়? এই কথা বল, আমায় দেখলে তো কি হয়? বল বল, নাহলে তোকে আমি খেয়েই ফেলবো আজকে, তোকে কাঁচা খেয়ে ফেলবো আমি। দাদা, আপনি ছেড়ে দিন, ও যাবে না, আমি বলছি ও যাবে না। না না, ওকে ছাড়বো না, ছাড়বো না। আমি বলছি তো, ও যাবে না, আমি আছি, আমি আমাকে আছি, একবারে পাগল করে আমি দিয়েছে। আছি, ও যাবে না, আপনি ছাড়ুন, আপনি ছাড়ুন, ছাড়ুন, আমি বলছি তো, আপনি ছাড়ুন। যদি পালায়? যাবে না, আমি বললাম তো, আমি এখানে আছি, ও যাবে না। এই যাবি? যাবে না। শুনুন, ওর অল্প বয়সে ডায়াবেটিস হয়েছে। ডাক্তার ওকে বলেছে প্রতিদিন মিনিমাম 1 ঘন্টা দৌড়াতে হবে আর কি। হ্যাঁ, তো ও একা তো আর দৌড়াতে পারে না, সঙ্গ লাগে। এই জন্য শুধু আপনি না, এলাকায় আরো কয়েকজন আছে যারা দৌড়ালেও একটু সঙ্গ পায়, সেই জন্য ও দৌড়াতে শুরু করে, যাতে আপনারা পেছনে পেছনে দৌড়ান। এই আমার ইচ্ছে করছে এখনই তোকে আমি চিবিয়ে খেয়ে নিয়াম, হতভাগা। এই ডায়াবেটিস হয়েছে তোর, তুই তো আমায় একবারে মেরেই ফেলেছিলি। যে কোনো সময় হার্ট অ্যাটাক হতো আমার। ওকে নিয়ে কি করবো আমি? ওকে আজকে আমি ছোট ভাই মেরেই ফেলবো ওকে, একেবারে মেরে ফেলবো ওকে। আমি ওকে মেরেছি তো, আমি ওকে মেরেছি, ও আর দৌড়াবে না। এই ও আর দৌড়াবে না, আপনি ছাড়ুন, ছাড়ুন। ও তো একা দৌড়াতে পারে না, আমি ওর জন্য একটা সঙ্গী রেডি করেছি। এখন থেকে ওর সঙ্গী আগে দৌড়াবে, ও পিছনে দৌড়াবে। এই বেয়াদব ছেলে, আজকের পর থেকে তোমার যে সঙ্গী আমি রেডি করে দিয়েছি, সেই সঙ্গীর সাথে দৌড়াবে, ওনাদের পেছনে আর ঘুরঘুর করবে না, ঠিক আছে? আপনার বাড়ির সামনে একটা কুকুর আছে না? হ্যাঁ, বাড়ির সামনে একটা কুকুর আছে। এখন থেকে ওই কুকুরের পেছনেও দৌড়াবে, কুকুর দৌড়াবে, ও দৌড়াবে। আপনার এখন থেকে আর কোনো চিন্তা নেই, ঠিক আছে? যাও তাহলে জামাইবাবু, আসি। না না ভাই শোনো, দেখো ভাই, তুমি আমার যে উপকার করেছো আমার মনে থাকবে। আমি তোমায় সবসময় ভুল বুঝেছি। আসলে প্রকৃত পক্ষে তুমি হচ্ছ মানে হীরের টুকরো ছেলে। কথাটা বুঝলে? আমার শালির জন্য ইউ আর দ্য পারফেক্ট। কালকে আসবে, 2 ভাই মিলে চা খাবো, ভাইরা ভাই হয়ে যাবো দুজনে মিলে, ঠিক আছে? জামাইবাবু, ইটস ওকে, থ্যাংক ইউ এগেন, সি ইউ, ওকে? থ্যাংক ইউ দাদা, আমি তাহলে আসি। এই যে ভাইরা ভাই, এদিকে না, দরজা ওদিকে। কাল সকালে এদিকে এসো। আসি জামাইবাবু। খুব ভালো থেকো। ধন্যবাদ দাদা, আপনি কিন্তু
কাল দেখা হচ্ছে ভাই।